আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব উদাহরণ 10। তো এখানে বলা আছে প্রথম ঝুড়ি, দ্বিতীয় ঝুড়ি এবং তৃতীয় ঝুড়ি। আমাদের বলছে প্রথম ঝুড়িতে 159টি আম আছে, দ্বিতীয় ঝুড়িতে কি আছে এখানে 227টি জাম আছে এবং তৃতীয় ঝুড়িতে 401টি লিচু আছে এখানে। তো যাই হোক ওটা আমাদের বলা আছে আর কি। এখন বলছে যে 159 এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলোকে আলাদা করতে বলছে। এটা আমাদের প্রথম নম্বর হচ্ছে কোশ্চেনটা। তো 159 কে লেখা যায় এখানে দেখুন আমাদের 1 গুণন 159 লেখা যাবে এবং কি 3 গুণন 53 লেখা যাবে। তার মানে এই গুণনগুলোর মধ্যে হচ্ছে 1 3 53 এবং কি আমাদের এখানে 159 এখানে। এদের মধ্যে মৌলিক হচ্ছে আমাদের কি 3 একটা মৌলিক আর হচ্ছে 53 একটা মৌলিক। ওকে, আচ্ছা। পরের কোশ্চেনটা আমাদের দেখি, এখানে বলা আছে যদি 9টি আম 60টি জাম এবং একটি লিচু পচে যায় তবে অবশিষ্ট ফলের সংখ্যার লসাগু ইউক্লিডিয়ান পদ্ধতি করতে বলছে। ওকে, তার মানে এখানে কি আমাদের আম ছিল কতগুলো 159টি, এখান থেকে 9টা পচে গেছে এখানে। ওকে, তারপর এখানে জাম ছিল 227টি, এখান থেকে আমাদের কি 7টা পচে গেছে এবং লিচু ছিল আমাদের কয়টা এখানে 401টি, এখান থেকে আমাদের একটি পচে যাবে, তা বিয়োগ করতে হবে আর কি। তো প্রথম ঝুড়িতে ভালো আমের সংখ্যা হচ্ছে কি আমাদের 9 বিয়োগ করতে হবে, তাহলে 150টি হবে। দ্বিতীয় ঝুড়িতে হচ্ছে ভালো জামের সংখ্যা কি 60টি বিয়োগ করতে হবে। ওকে, এবং তৃতীয় ঝুড়িতে হচ্ছে ভালো লিচুর সংখ্যা কি 1 বিয়োগ করতে হবে এখানে, তাহলে 400 হবে এখানে। সো এগুলোর আমরা যে লসাগু করি এটা ইউক্লিডিয়ান পদ্ধতি, এভাবে সিস্টেম আর কি। প্রথমে 2 দিয়ে ভাগ করা যাবে। তো 75 দুগুণে 150, তারপরে 110, তারপরে 200, আবার 2 দিয়ে যাবে। তো এটা আমাদের 55 দুগুণে হবে আর কি আমাদের 100 দুগুণে। ওকে, আবার 5 দিয়ে যাবে এখানে। 5 15 75, 5 11 55 এবং কি আমাদের 5 বেশি 100। এবার 5 দিয়ে যাবে, 3 5 15 11 থাকবে এখানে আর কি 4 থাকবে। এখন এই 2 গুণন 2 গুণন এই যে 2 গুণন 2 গুণন 5 গুণন 5 গুণন 3 গুণন 4 গুণন 11। ওকে, তো এই সবগুলো আমি যে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের এই মানটা পাবো। তো এটা হচ্ছে আপনার এখানে লসাগুর মান। এরপরে আমাদের পরের কোশ্চেনটা কি বলছে দেখুন, সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি আম 6টি জাম ও 11টি লিচু অবশ্যই থাকবে। তার মানে এখানে সর্বাধিক কতজন বালকের মধ্যে আমি যেখানে এগুলোকে মানে বন্টন করে দেই, কি করে দেই বন্টন করে দেই, তাহলে আমাদের এখানে 3টি আম অবশ্যই থাকবে এখানে, আবার 6টি জাম অবশ্যই এবং 11টি লিচু। তার মানে যদি কখনো আমাদের এরকম অবশিষ্টের কথা বলে তাহলে আমরা করি কি এখানে ওই মানগুলো বিয়োগ করে দেই এখানে ওই সংখ্যা থেকে। তাহলে আমাদের এখানে দেখুন ছিল কতগুলো, এখন আমাদের 159টি, 3 বিয়োগ করলাম 156 হবে, 27 থেকে 6 বিয়োগ করলাম এবং কি এটা আমাদের 11 বিয়োগ করলাম এখানে। ওকে, তাহলে এখন আমরা যে এই সর্বাধিক বালকের সংখ্যা নির্ণয় করবো কিভাবে, ওই যে আমাদের অবশিষ্ট যে মানটা আছে না এটাকে আমি যে গসাগু করে দেই তাহলে আমাদের হয়ে যাবে। তো গসাগু করা আমাদের ওয়ে আছে এখানে দুইটা। তো প্রথম ওয়েটা হচ্ছে কি আমাদের এখানে প্রথমত আমাদের কোনো ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যা ভাগ করতে, যেমন আমি এখানে 156 দিয়ে যদি আমি এখানে 221 কে যে ভাগ করে দেই, তো প্রথমে 156 আমাদের একবার যাবে এখানে, তাহলে 156ই বসবে, বিয়োগ করলে 65। এবার করবো কি এই 156 এর মানটা আমরা এখানে বসাবো। ওকে, এবার 65 এর মধ্যে দুইবার যাবে, 65 দুগুণে 130 হবে এখানে, তো দুইবার গেল। তো এটা বিয়োগ করলে কত হবে 26 হবে এখানে, আবার এই 65 কিন্তু আমাদের এখানে বসবে। ক্লিয়ার? আবার 26 গুণে 52 হবে এখানে, এখানে 52 বসলে 13 হবে, এই 26টা আমাদের এখানে বসবে। ওকে, এরপরে 13 দুগুণে 26, তার মানে 0 পাবো এখানে। এখন 13 আর আমরা কিন্তু অলরেডি কি করলাম এই দুটোর করলাম, এখন এই যে এই দুটো করে 13 পেলাম না, এবার 13 সাথে হচ্ছে আমাদের 390 কে করতে হবে। এই 13 সাথে আমি যদি 390 কে করি তাহলে আমাদের 3 বার যাবে এখানে। ওকে, তো 3 বার গেলে কিন্তু আমাদের মানে 29 হবে এখানে, আর শূন্যর জন্য একটা শূন্য যাবে, তার মানে 30। তার মানে আমি সর্বমোট কত পাচ্ছি এখানে 13 পাচ্ছি হচ্ছে গসাগু, তার মানে নির্ণীয় বালকের সংখ্যা কত হবে এখানে 13 হবে এখানে। তো এই আর কি বিষয়, এখানে আপনি চাইলে এখানে এইভাবে করতে পারেন, আসলে আমার কাছে এই পদ্ধতিটা খুব বেশি ভালো লাগে না। সো আপনি এইভাবে করবেন যে আমাদের এখানে এই সিস্টেম ওয়াইজটা। ওকে, তো নেক্সট পর্বে আমরা আলোচনা করবো এখানে অনুশীলনী 1.3 এর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা সলভ করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।